জাল টাকা, ছেঁড়া ফাটা বা ময়লা নোট নিয়ে ঝামেলায় পড়ার দিন শেষ। টাকা পকেটে রেখে ছিনতাইকারীর ভয়ও আর থাকতে হবে না। জুলাই থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম, যাতে করে দেশ চলে যাচ্ছে সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে। সোজা কথা, থাকছে না কাগজের নোট। 1 জুলাই থেকে সারা দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। একটি মাত্র কিউআর স্ক্যান করেই করা যাবে সকল ডিজিটাল পেমেন্ট। দোকানে গিয়ে কখনো বিকাশের আলাদা কিউআর, কখনো নগদের, আবার কখনো ব্যাংকের কিউআর খুঁজতে হবে না। সব জায়গায় থাকবে বাংলা কিউআর। দেশ জুড়ে ডিজিটাল লেনদেন বাড়লেও এতদিন এক এক প্রতিষ্ঠানের জন্য ছিল এক এক কিউআর কোড। ফলে ব্যবসায়ীদের রাখতে হতো একাধিক কিউআর, গ্রাহকদের খুঁজে নিতে হতো নির্দিষ্ট অ্যাপের কিউআর। সেই জটিলতা দূর করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিউআর। একটি মাত্র কিউআর স্ক্যান করেই অংশগ্রহণকারী সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেনে হচ্ছে আপনার সেফটি থাকে আর কি, এটা ভালো হয়। এটাতে আমাদের উপকৃত হচ্ছে, মানে মানুষের পকেটে টাকা না থাকলেও আমাদেরকে এটার মাধ্যমে দিতে পারতেছে। আর আমাদেরও মানে কোনো বিকাশ, নগদ ওইগুলোর কোনো ঝামেলাতে পড়া লাগতেছে না। এটার মাধ্যমে আমাদের অনেক উপকার হচ্ছে। বিকাশে কাটে আপনার 18 টাকা, এটা কাটে আপনার 8 টাকা, অনেক কম। ঠিক আছে, ওই জন্য কাস্টমারদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আর আমরা লেনদেন কিউডেমিতে করলে ভালো, সবসময় ক্যাশ থেকে কিউডে করলে ভালো। ক্যাশে একটা ঝামেলা লগের থাকলে, আর এটা হলো মোবাইল মারা দিলেও কোনো সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংক বলছে দেশে এখন প্রায় 40 লাখ মার্চেন্ট কিউআর রয়েছে। ধাপে ধাপে এগুলোকে বাংলা কিউআরে রূপান্তর করা হচ্ছে। এতে নগদ টাকার ব্যবহার কমানোর পাশাপাশি ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিউআরটার সুবিধা আমাদের অনেক উপকার হয়েছে। বিকাশ থেকে অনেক টাকা কম কাটে, এমনকি পেমেন্ট কাস্টমারও দিতে পারে টাকা পয়সা খুব ভালোভাবে, কোনো ঝামেলা হয় না। এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। শুধু সুবিধাই নয়, নিরাপত্তার বিষয়টিও সামনে আনছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর ডিজিটাল লেনদেনে হাজারো প্রতারণার ঘটনা ঘটেছে। একীভূত এই ব্যবস্থার মাধ্যমে লেনদেনের স্বচ্ছতা বাড়বে, প্রতারণার ঝুঁকিও কমবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একদম কঠিন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যদি অন্য কোনো কিউআর থাকে যেটাকে প্রপ্রাইটারি কিউআর বলে, তাহলে বাংলাদেশ ব্যাংক জরিমানা করবে। আমরাও চাচ্ছি যারা সার্ভিস দিচ্ছি, এমএফএস বা ব্যাংক, হয়তো অগুচরে থাকতে পারে কোনোটা, কিন্তু আপনারা যদি রিপোর্ট করেন আমরা সেগুলো সরিয়ে দিব। আমরা চাচ্ছি যে 1 জুলাই থেকে সারা বাংলাদেশে একটাই কিউআর থাকবে, এবং সেইটার ফিও বাংলাদেশ ব্যাংক একদম মিনিমাম করে দিয়েছে, এবং সেইটার মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ ক্যাশলেস বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। বাংলা কিউআর চালু হওয়ার ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মধ্যেও আন্তঃলেনদেন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে গ্রাহক কোন প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করছেন সেটি আর বড় বিষয় হবে না। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রাপথে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রচলন করতে বিকাশ বদ্ধপরিকর। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও ক্যাশলেস সমাজ গঠনের সরকারি উদ্যোগে সক্রিয় অংশীদার হিসেবে কাজ করবে বিকাশ। এ লক্ষ্যে কিউআর প্রতিস্থাপনের কাজ এখন পুরোদমে চলছে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এটি শুধু একটি নতুন কিউআর নয়, বরং দেশের ডিজিটাল অর্থনীতিতে আরও সমন্বিত করার বড় একটি পদক্ষেপ। নগদবিহীন লেনদেন বাড়ানোর পাশাপাশি কর আদায়, আর্থিক স্বচ্ছতা এবং আধুনিক পেমেন্ট ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হবে এর মাধ্যমে। আমাদের আর্থিক লেনদেনের ধরন আমূল বদলে গেছে। একসময় যেখানে কেবল নগদ টাকাই ছিল বিনিময়ের একমাত্র মাধ্যম, সেখানে আজ মানুষের ফোনই হয়ে উঠেছে তার মানিব্যাগ। এই কিউআর এর ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম হয় বড় ব্যবসায়ীদের পাশাপাশি একদম প্রান্তিক ব্যবসায়ীরাও খুব কম খরচে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করতে পারছেন। বাংলা কিউআর ব্যবহারের ফলে রাষ্ট্রকেও নগদ টাকা ছাপানো, বহন করা এবং এর নিরাপত্তার পেছনে বিশাল অর্থ ব্যয় করতে হবে না। পেমেন্ট যত ডিজিটাল হবে, রাষ্ট্রের এই খরচ তত কমবে। এক দোকান, এক কিউআর, অবশেষে এই ধারণা বাস্তবে রূপ পাচ্ছে। এতে গ্রাহকের জন্য কমবে ঝামেলা, ব্যবসায়ীদের জন্য সহজ হবে পেমেন্ট গ্রহণ, আর কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা বাড়বে স্বচ্ছতা, শক্তিশালী হবে নগদবিহীন অর্থনীতি। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।
button. Then click.